জীবনের এমন একটা সময় ছিল যখন দোয়া কিভাবে করতে হয় সেটাও জানতাম না। কিন্তু একটা জিনিস, এমন একটা জিনিস যা আমার চাই। কিভাবে সেটা পেয়েছিলাম সেটা শুনলে আপনারা হতবাক হবেন। একটা অদ্ভুত ঘটনার কথা শেয়ার করব আজ। এমন কিছু যা আমার নিজের বিশ্বাসকেও নাড়া দিয়েছিল। আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যা অসম্ভব মনে হয়েছে কিন্তু তা অলৌকিকভাবে ঘটে গেছে? আজ থেকে প্রায় ৩ বছর আগে ঠিক এই সময় একটা অসম্ভব দোয়া কবুল হয়েছিল। কিভাবে? চলুন শুনি পুরো গল্পটা। প্রায় ৩ বছর আগের কথা। দোয়া কিভাবে করতে হয় জানতাম না, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল। জিনিসটা আমার লাগবেই। তখন এটা জানতাম যে শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের উত্তম সময়। বসে পড়লাম কিছু চিন্তা না করে। নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম। একই কথা বারবার বলতে থাকলাম, কিছু শব্দ যুক্ত করে সাথে কান্না ভাব। আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে থাকলাম। অতঃপর দোয়া শেষে ১০০ বার দুরুদে ইব্রাহিম পড়লাম। অবিশ্বাস্যভাবে ঠিক ১ সপ্তাহ পরেই, অর্থাৎ পরের শুক্রবারেই আমার দোয়াটা কবুল হয়ে যায়। যেটা কখনো হওয়া সম্ভব ছিল না, যেটা চিন্তাও করতে পারিনি, সেটা অলৌকিকভাবে ঘটে যায়। আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হওয়ার এ ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়েছে। যদি আপনি মন থেকে চান, আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে প্রার্থনা করেন, তবে তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না। তাই বন্ধুরা, হতাশ হবেন না। আপনি কেমন অনুভব করেন তা নিচে কমেন্টে জানিয়ে দিন। আপনার জীবনের এমন কোনো ঘটনা আছে কি যেখানে আল্লাহর দয়া আপনার জীবনে বিস্ময় সৃষ্টি করেছে? এটা ছিল আমার গল্প, কিন্তু আমি বিশ্বাস করি আপনারাও হয়তো এমন কিছু অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছেন। যদি থেকে থাকে, দয়া করে শেয়ার করুন। আপনার গল্প হয়তো আরেকজনের জন্য আশার আলো হতে পারে। বন্ধুরা, আজ থেকে আসুন আমরা সবাই শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করার চেষ্টা করি। আপনারা যখন কোনো দোয়া করবেন সেটা এখানে কমেন্টে শেয়ার করুন। দেখা যাক আমরা সবাই মিলে আল্লাহর রহমতের আরও কত বিস্ময় দেখতে পারি। এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে, তবে দয়া করে অন্যদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওই কারো জীবনে একটা পরিবর্তন এনে দেবে। সবাই ভালো থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আর নিজের দোয়া কবুল হওয়ার গল্প শেয়ার করতে ভুলবেন না।